আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে যারা ইউকেতে ভিসার আবেদন করবেন, তাদের জন্য একটা সতর্কবাণী আ ইউকে, জার্মানি, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশসহ একটা সতর্কবাণী বা বিবৃতি জারি করছেন। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন বা পৃথিবীর অন্যান্য দেশ থেকেও যারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তাদের জন্যে সতর্কবাণী হচ্ছে আপনারা কখনো কোনো জাল ডকুমেন্ট ইউজ করবেন না। জাল ডকুমেন্ট যদি ইউজ করেন, এই দেশগুলো তাদের একেক দেশে একেক রকম সীমা আছে। সেই সীমা অনুযায়ী আপনাদেরকে ব্যান করা হতে পারে। যেমন ইউকেতে আপনি যদি কোনো জাল ডকুমেন্ট বা ফলস ডকুমেন্ট দেন, সে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এবং সেটা যদি ওরা বুঝতে পারে, ইউকে গভর্নমেন্ট বা এন্টি ক্লিয়ারেন্স অফিসার যদি বুঝতে পারে, তখন আপনাকে ১০ বছর পর্যন্ত ব্যান করা হতে পারে। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত ওনারা বলছেন যে আম যারা কোয়ালিফাইড অ্যা বা রেজিস্টার্ড এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্টদের কাছে না যাওয়ার জন্যে। সেক্ষেত্রে আপনারা যদি যারা বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, আপনারা যদি ইউকে কোয়ালিফাইড লয়ারের অ্যাডভাইস নিতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইউকে কোয়ালিফাইড ল ফার্ম, আম ইউকে কোয়ালিফাইড লয়ার। সো আমরা আপনাকে ডাইরেক্টলি হেল্প করতে পারবো। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অল্প পয়সা সেভ করতে গিয়ে ওই ইউকেতে আনকোয়ালিফাইড যে সমস্ত এজেন্ট আছে লিগালি কোয়ালিফাইড না ওদের ওদের কাছ থেকে আপনি হয়তো অ্যাপ্লিকেশনটা করতে গিয়ে আপনি হয়তো ২,০০০-৫,০০০ টাকা বাঁচাতে গিয়ে আপনি দেখা যাচ্ছে লক্ষ, লক্ষ টাকার ক্ষতি হলো এবং ওরা অনেক সময় দেখা যায় আপনাকে না জানিয়েই এরকম কেস আমি অনেক দেখছি না জানিয়েই ফলস ডকুমেন্টস দিয়ে দেয় ভিসাটা হওয়ার জন্যে। কারণ ভিসাটা হলে ওরা অনেক সময় আপনাদের কাছ থেকে ফিসটা পায় অথবা ইউনিভার্সিটির যখন স্টুডেন্ট ভিসা হয় ইউনিভার্সিটি থেকে কমিশনটা পায়। তো ওরা যেকোনোভাবেই চেষ্টা করে যেন মিথ্যা ডকুমেন্ট বা জাল ডকুমেন্টস দিয়ে ভিসাটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। ইউকে, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ, কানাডা সহ কয়েকটা দেশ এই সতর্কবাণী জারি করছেন। আপনারা এই ব্যাপারগুলো থেকে দূরে থাকবেন। কোনো রকম জাল ডকুমেন্টস দিবেন না। কোনো রকম ফলস ডকুমেন্টস দিবেন না। দিলে আপনার অ্যাপ্লিকেশন তো বাতিল হবেই। প্লাস আপনাকে ১০ বছরের জন্য ইউকে থেকে ব্যান করা হতে পারে। আপনি আর কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না, করে ঢুকতে পারবেন না। এই বিবৃতিটা গত ৮ই এপ্রিল ঘোষণা করা হয়েছে। সো এই সমস্ত কারণেই বর্তমানে ইউকে কিন্তু যে ভিসার ইমিগ্রেশন আ এটা কিন্তু সিগনিফিক্যান্টলি এখন লো। ভিসা প্রসেসিং বা ভিসার সাকসেস রেট আম এট লিস্ট 70% লো। যেটা বর্তমান রেকর্ডে দেখা যাচ্ছে। সেটা বলা হচ্ছে যে অলমোস্ট 70% ভিসা অ্যাপ্লিকেশন বা ভিসা অ্যাপ্রুভাল রেট মানুষ এখন অ্যাপ্লিকেশন করছেই না। কারণ ইটস বিকাম ভেরি, ভেরি ডিফিকাল্ট। কারণ ওরা খুব টাইট করছে ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা সাকসেস হওয়ার জন্যে। অনেক ক্রাইটেরিয়া, থ্রেশহোল্ড অনেক হাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থ্রেশহোল্ড অনেক হাই। সো এটাই আরকি সতর্কবাণী। সতর্ক থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ।